সালামি মানেই যেন চকচকে নোট আর ইচ্ছা মতো খরচ করার স্বাধীনতা। ছোটবেলায় ঈদ সালামির জন্য আপনিও অধীর আগ্রহে অপেক্ষা করতেন নিশ্চয়ই। সেই সব দিন পেরিয়ে এখন হয়তো সালামি দেওয়ার পালা আপনার। এরও একটা আলাদা আনন্দ আছে, তবে সালামি পাওয়ার নিখাদ আনন্দটাকে হয়তো এর চেয়ে বেশি এগিয়েই রাখবেন আপনি। কেউ সালামি হিসেবে নগদ অর্থ সরাসরি তুলে দেন হাতে, কেউ আবার সালামি দেন সুন্দর খামে পুরে। এ যুগে আরও আছে ডিজিটাল সালামি। ছোটদের সালামি বা ঈদি দেওয়ার প্রচলন আছে অন্যান্য দেশেও। দেশে দেশে মুসলিম পরিবারগুলোতে শিশুদের মুখে হাসি ফোটানোর এই ঐতিহ্যর প্রচলন রয়েছে বহু বছর ধরেই। অনেক ইতিহাসবিদ ধারণা করেন সালামি বা ঈদির প্রচলন হয় ফাতেমীয় খেলাফত যুগে মিশরে 10ম শতকে। রাজকোষ থেকে রাজ্যের ছোট বড় সবার জন্যই ঈদের উপহার দেওয়া হতো তখন। সে সময়ের প্রচলিত কারেন্সি বা অর্থ তো বটেই, পোশাক, মিষ্টি অথবা ফলও দেওয়া হতো শুভেচ্ছা উপহার হিসেবে। সেই রাজকীয় ঐতিহ্যই ধীরে ধীরে হয়ে ওঠে পরিবার কেন্দ্রিক এক প্রথার অংশ। ফাতেমীয় খেলাফতের সে সময়েও মোটামুটি 500 বছর পর যখন অটোমান সাম্রাজ্যকাল শেষ, তখন এটি প্রায় পারিবারিক এক প্রথায় দাঁড়িয়ে গেছে। সেই থেকে বহু দেশেই এই প্রথা ছোটদের জন্য ঈদের অন্যতম আকর্ষণ হয়ে আছে। আমাদের দেশে সালামি শব্দটি বেশি প্রচলিত। ভারত ও পাকিস্তানে একে বলা হয় ঈদি। আরব শিশুদের কাছে এটি আবার ঈদিয়া। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একে বলা হয় রায়া। নাম যেটিই হোক, সালামি পাওয়ার আনন্দটা সব শিশুর কাছেই এক। টাকা পয়সা ছাড়াও মিষ্টি বা চকলেট দেওয়া হয় কোনো কোনো দেশে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও যে সালামি জোটে না তা অবশ্য নয়। অনেক পরিবারের গুরুজনেরাই সন্তান তুল্যদের সালামি দেন নিয়ম করে। সন্তান তুল্য কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেও সে গুরুজনের কাছে শিশুই রয়ে যায়। এমনকি অনেক অফিসেও বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে সালামি আদায় করতে গিয়ে মজার মজার ঘটনা ঘটে থাকে। পরিবারের শিশুদের তো ঈদ সালামি নিশ্চয়ই দিবেন আপনি। সুবিধা বঞ্চিত শিশুদের কথাও ভুলে যাবেন না যেন। ঘরের কাজে সহায়তাকারী, নিরাপত্তা রক্ষী ও পরিচ্ছন্নতা কর্মীর সন্তানদের জন্য অবশ্যই ভাবুন। ঈদের আনন্দে সামিল করে নিন সবাইকে, সামান্য কিছু উপহার দিয়ে হলেও। তবেই তো পূর্ণতা পাবে ঈদের আনন্দ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।